কোন নাফরমানের যখন মৃত্যুর সময় হয়ে যায়, এই নাফরমানের মৃত্যু বড় কঠিন, বড় ভয়ঙ্কর অবস্থায় হয়। কোন নাফরমানের যখন মৃত্যু হয়, নবীজি আমার জানায়া দিলেন, জীবন্ত উটের চামড়া ছিঁড়ে নিলে যেমন কষ্ট হয়, এরকম 100 উটের যেমন কষ্ট হবে, নাফরমানের জান কবজ এর চাইতেও নিকৃষ্টভাবে হবে। নাফরমানের যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, আকাশ থেকে ফেরেশতারা একটা সালার বস্তা নিয়ে আসবে। নাফরমানের জান বের হতে চাইবে না। আজরাইল তাভা মেরে ভয়ঙ্কর ভাবে কষ্ট দিয়ে আজরাইল নাফরমানের রূহ কবজ করবে। ওরে মুসলমান, নাফরমানের সামনে আজরাইল সুন্দর সুরতে আসবে না, ভয়ঙ্কর সুরতে আসবে। আজরাইলের চেহারা নাফরমান যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত হাড়ের জোড়াগুলি ছুটে যাবে, শরীরের রোগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে। নাফরমান যখন আজরাইলের চেহারা দেখবে, ভিতরে হতাশ শুরু হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, শরীরের সমস্ত রোগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে, শরীরের হাড়ের যত জোড়া আছে সব জোড়াগুলি ছুটে যাবে। নাফরমান চিৎকার করতে থাকবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ নাফরমানের চিৎকার শুনবে না। চিৎকার করতে থাকবে, চোখগুলি উল্টাইতে থাকবে। এত ভয়ঙ্কর রূপে আজরাইল আসবে। আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে নাফরমান ছটফট করতে থাকবে। আরে মুসলমান, এদিকে সলার বস্তা নিয়ে আরো কয়েকজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবেন। নাফরমানের জান কবজ করা হবে। জান কবজ করার পরে সালার বস্তার মধ্যে যখন ফেরেশতারা আকাশের দিকে নিয়ে যাবে, আকাশের দিকে নিয়ে যাওয়ার পরে সমস্ত দুনিয়ার মধ্যে দুর্গন্ধ ছড়াইতে থাকবে। আকাশের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা আকাশের দরজা খুলবে না, বলবে কি নিয়ে আসছো, এত দুর্গন্ধ কেন? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, অমুক এলাকার অমুকের ছেলে অমুকের সন্তানের জান কবজ করে নিয়ে আসছি। বলে এই নাফরমানের জানের স্থান তো কোনো ইল্লিনে হতে পারে না, আকাশে কোনো স্থান নাই, জমিনের নিচে জাহান্নামের সিজ্জিন নামক একটা স্থান আছে, এই জাহান্নামের সিজ্জিনের মধ্যে নিয়ে রেখে দাও। নাফরমানের রূহটাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে।